সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে অম্বুবাচী চলাকালীন সময় এক পুরোহিত কামাখ্যা মন্দিরের দরজা খোলার পর সেই পুরোহিতের কি পরিণাম হলো এবং সেই সঙ্গে কামাখ্যা দেবীর একটি মন্ত্র আপনাদের জানিয়ে দেব, যে মন্ত্র জপ করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং খুব দ্রুত সিদ্ধি লাভ করা যায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই কামাখ্যা মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ, এবং মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দিরও রয়েছে। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ রয়েছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এটি ছোট ও অন্ধকারে আচ্ছন্ন। সরু খাড়াই সিঁড়ি পেরিয়ে এখানে পৌঁছাতে হয় এবং ভেতরে গিয়ে ঢালু পাহাড়ে একটি খণ্ড আছে, যেটি যোনির আকৃতি বিশিষ্ট। এটিতে একটি 10 ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এবং একটি ভূগর্ভস্থ প্রস্রাবনের জল বেরিয়ে এই গর্তটি সবসময় ভর্তি থাকে। আর এই গর্তটি দেবী কামাখ্যা নামেই পূজিত এবং দেবীর পাঠ হিসাবে প্রসিদ্ধ। বন্ধুরা, প্রতি বছর গ্রীষ্মকালে আষাঢ় মাসের 7 তারিখ থেকে অম্বুবাচীর মেলার সময় কামাখ্যা দেবীর ঋতুমতী হবার ঘটনাটি উদযাপন করা হয়। এই সময় মূল গর্ভগৃহে প্রস্রাবনের জল লাল হয়ে থাকে, অর্থাৎ ঋতুস্রাবের মতো দেখতে হয়। এখানে দেবী সতীর যোনি পতিত হয়েছিল। আর এই অম্বুবাচী উৎসবের প্রধান আকর্ষণ এই যোনি পূজা। এই যোনি পূজা সম্পূর্ণ করেন একজন পুরোহিত, এবং এই সময়ে একজন নারীকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেবী শক্তিপীঠের ওপর 2 পাশে 2 পা দিয়ে শক্তিপীঠের যোনি মুখ নারীটির যোনি বরাবর স্থির রেখে 2 হাত হাঁটুর ওপর রেখে বসানো হয়। এই সময়ে পুরোহিত পবিত্র জলে নারীর বিভিন্ন অঙ্গ মন্ত্রপাঠের দ্বারা ধৌত করে দেয়। পুরোহিত তার ডান হাতের বৃদ্ধা ও কনিষ্ঠা আঙুলগুলি ভাঁজ করে পরবর্তী 3 আঙুল দণ্ডায়মান রেখে নারীর যৌনাঙ্গ মন্ত্রপাঠের মাধ্যমে যৌনাঙ্গ মন্থন করেন, যতক্ষণ না নারীর কামরস বের হয়ে আসে। কামরস শক্তিপীঠে পতিত হলে নারী তখন নিস্তেজ হয় এবং দেহ পবিত্রতা লাভ করে। নারীর পবিত্র দেহে তখন মা কামাখ্যা আবর্তিত হন। পুরোহিত তখন পরম ভক্তিতে মন্ত্রপাঠের মাধ্যমে নারীর যোনি পবিত্র জলে ধৌত করে দেন এবং নারীর যোনি বরাবর একটি প্রদীপ জ্বালানো হয়। এই সময় মন্দিরে উপস্থিত বিভিন্ন বয়সের প্রাপ্তবয়স্ক সাধারণ নারী ও পুরুষ ভক্তরা পূজা অর্চনা দিয়ে থাকেন। পূজা ও মন্ত্রপাঠ চলে দীর্ঘক্ষণ ধরে। একজন একজন করে ফুল চন্দন দিয়ে প্রণাম করে যান এবং উক্ত নারীটি তখন স্বয়ং কামাখ্যা মা। তখন তার ওপর মায়ের বিশেষ শক্তি আবির্ভাব ঘটে এবং তিনি ভক্তদের আশীর্বাদ করেন। যাই হোক বন্ধুরা, এই ছিল যোনি পূজার পদ্ধতি। কিন্তু আপনারা প্রত্যেকেই জানি যে এই অম্বুবাচী চলাকালীন সময় দেবী রজস্বলা হন এবং বছরের এই 4 দিন দেবী কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ থাকে, কারণ তখন দেবী রজস্বলা থাকেন এবং সেই সময় দেবী
কখনোই কাউকে দর্শন দেন না। আর এই রজস্বলাই অম্বুবাচী নামে পরিচিত। এই সময় মায়ের মন্দিরে বা মায়ের জনি পাথরের ওপরে সাদা কাপড় বিছিয়ে মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয় এবং 4 দিন পরে যখন ধুমধামের সহিত মন্দিরের দ্বার খোলা হয় তখন নাকি দেখা যায় সব সাদা কাপড় লাল রং ধারণ করে। শাস্ত্র মতে এটাই মানা হয়, দেবী যখন রজস্বলা থাকেন তখন কামাখ্যা দেবীর মন্দিরের পাশে ব্রহ্মপুত্র নদীর জলও লাল রং ধারণ করে। কিন্তু বন্ধুরা, এক পুরোহিত মায়ের প্রতি অবিশ্বাস রেখে স্বচক্ষে এই দৃশ্য দেখার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই ইচ্ছা থেকেই তিনি মায়ের মন্দিরের দরজা খুলে দেন এবং দেখার চেষ্টা করেন মন্দিরের ভেতর কি ঘটে। এবং পুরোহিত দরজা খোলার সাথে সাথে মায়ের মহিমায় এক দিব্য জ্যোতি আলোয় সেই পুরোহিতের চোখ অন্ধ হয়ে যায় এবং সেই সঙ্গে 24 ঘন্টার মধ্যেই তিনি মারা যান। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কখনোই মায়ের এই রূপকে চোখে দেখে এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে তার কোনো গতি লাভ হয় না, সে কেবল নরক যন্ত্রণাই ভোগ করে। যাই হোক, এইবার আমরা জেনে নেব মা কামাখ্যা দেবীর বীজ মন্ত্র। বন্ধুরা, তন্ত্র জগতে কিন্তু মা কামাখ্যাকে তন্ত্রমন্ত্রের আঁতুর ঘর বলা হয়েছে, কারণ কামরূপ কামাখ্যা থেকেই তন্ত্রের সৃষ্টি এবং সেখান থেকেই তন্ত্র জগতে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেন। যাই হোক, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের যে মন্ত্রটি বলে দেব সেই মন্ত্রটির দ্বারাই সর্বসিদ্ধি লাভ করা যায় এবং মনের সকল মনস্কামনা পূর্ণ হয়। যারা মা কামাখ্যা দেবীর মন্ত্র জানেন না তারা এই মন্ত্রটি জপ করতে পারেন এবং যারা দেবী কামাখ্যার সাধনা করতে চান বা কামাখ্যা মন্ত্র জপ করতে চান অনায়াসেই আপনারা জপ করতে পারেন। বন্ধুরা, প্রথমেই আপনি এই মন্ত্রটি মন দিয়ে শুনুন। ওম হ্রিং হ্রিং ক্লিং ক্লিং কামাখ্যা কালিকায় নমঃ। ওম হ্রিং হ্রিং ক্লিং ক্লিং কামাখ্যা কালিকায় নমঃ। বন্ধুরা, খুবই ছোট্ট একটি মন্ত্র, তবে খুবই শক্তিশালী। এই মন্ত্রটি আপনাদের জপ করতে গেলে কোনো রকম মূর্তির প্রয়োজন হয় না বা এই রকম কোনো নিয়ম নেই যে আপনাকে কামাখ্যা দেবীর উদ্দেশ্যে ভোগ চড়াতে হবে। আপনারা মনে মনে যখন খুশি জপ করতে পারেন মা কামাখ্যাকে স্মরণ করে। বন্ধুরা, যদি আপনি মনে করেন যে মালা ধরে জপ করবেন তাহলে আপনারা আপনার ঠাকুর ঘরে আপনি মালা দিয়েও জপ করতে পারেন। তবে একটি জিনিস মাথায় রাখবেন, এই মন্ত্রটি 1-2 বার বা 100 বার বা 1000-2000 বার জপ করলে কিন্তু সিদ্ধি লাভ হয় না। কথায় আছে, জপে জপ সিদ্ধি। অন্তত কয়েক লক্ষ জপ করতে হয় এবং এই মন্ত্রটি জপ করার আগে আপনার গুরুর কাছ থেকে বা আপনার মাতা পিতার কাছ থেকে অনুমতি নেবেন কিংবা কোনো সাধকের কাছ থেকে অনুমতি নিলেও হবে যে এই কামাখ্যা মন্ত্রটি আপনারা জপ করবেন। আপনি অনুমতি দিন বা এই মন্ত্রটি আমি জপ করতে চাই, আপনি আদেশ দিন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।